দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। কী নাম ভাইয়া? লিজা। তো লিজা আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্পটা শুনবো। তোমার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের, দুঃখের, কষ্টের কথাগুলো একটু শুনতে চাই, একটু বলো। আমার কষ্ট কি, আমার বাবা বিয়ে করে চলে গেছে, আমার মা আর আমরা দুইটা ভাই বোন থাকি। এতে অনেক কষ্টে সংসার চলে। এতে মা বাসা বাড়ি কাজ করে খাবার, আমরা বাড়িতে থাকি। লিজাপুর দেশের বাড়িটা কোথায় ভাই? উদ্দেশ্য আইছি, আমার যদি কেউ যদি সহযোগিতা হেল্প করে, আমি সেলাইয়ের কাজে জানি, আমার যদি কেউ একটা সেলাই মেশিনও দেয়, তাহলে আমি সেলাই কাজ করে আমি সংসার চালাতে পারবো। এবং কি একটা ভালো মনের মানুষ যদি পাই, তার কাছে আমি বিয়ে করে যাবো। তো তোমার দেশের বাড়িটা কোথায় ভাই? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লার মেলিজা নাঙ্গল বন্দর। তো ভিডিওর সামনে কেন আসলা? এর আগে কখন আসছিল? না, আমি নতুন প্রথম ফার্স্ট জীবনে আসছি। ফার্স্ট জীবনে আসলা? এটা কি দর্শক বিশ্বাস করবে তুমি যে ফার্স্ট আইলে? আমি তো আসিনি, দেখলে তো বিশ্বাস করবে। দেখলে দেখাই তো যায় না, যে তোমাকে তো দেখাই যায় না, তাহলে দেখলে বিশ্বাস করবে কেমন? আমার তো আর কেউ দেখেই নেই এই জন্য। না, মুখই তো তোমার মানে বন্ধ আছে, তাহলে দেখবে কেমন? দেখবে আমার নাম্বার দিয়ে, আমার নাম্বারে দেখবে। নতুন নাম্বার আমার, আমি যে প্রথম ফার্স্ট আইছি, নাম্বার দিবেন। আর যে কেউ যদি ভালোবাসে তোমাকে, কেউ যদি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে যায়, তাহলে আমার সব কিছু দায় দায়িত্ব নিয়ে আমাকে হেল্প করবে। মানে সে কি তোমাকে দেখতে পারবে? অবশ্যই পারবে। সে যদি আমাকে একটা মোবাইল, একটা সিম দেয় নতুন পার্সেল, ওইটাই দেখবে। তো আমার আর একটাই কথা আছে, যে ফোন করে সহযোগিতা হেল্প যদি করবে, আর যদি না করে তাহলে একটা ভালো মনের মানুষ হিসেবে নেবে, আর যদি না নেয় তাহলে ফোন করার দরকার নাই, আজে বাজে খারাপ কথাটা বলার কোনো দরকার নেই। আমি গৃহস্থর মেয়ে, আমি কোনো খারাপ কথা বলি নাই। মানে এইটুকুই দর্শক ভাইদের কাছে। তুমি কি গৃহস্থ ঘরের মেয়ে? হ্যাঁ, আমি গৃহস্থ ঘরের মেয়ে। বাড়ি হলো কুমিল্লা? হ্যাঁ, কুমিল্লা নাঙ্গলপাড়া। তো গৃহস্থ ঘরের মেয়ে হিসেবে কি সবার সাথে ভালো ব্যবহার হবে নাকি? অবশ্যই আমাদের ভালো ব্যবহার, আমাদের বংশটাই ভালো। গৃহস্থ মেয়ে, আমরা গৃহস্থ ভালো ব্যবহার করি। আর কিছু বলার আছে ভাই? না, এইটুকুই আমার বলা আছে। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন একটু হলে ভালো কাজ করুন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই বেশি ভালো থাকবেন।